এই পাবনা দুলুরি হাটের পেঁয়াজের আমদানি এবং দেখতেছেন ঘুরে ঘুরে দেখতেছেন এইগুলো পেঁয়াজ সবই মনে করেন বিভিন্ন এলাকা যাচ্ছে। আমাদের বগুড়া, সিরাজগঞ্জ, গাইবান্ধা, টাঙ্গাইল, ঢাকা, সিলেট, খুলনা সব জায়গায় যাচ্ছে। আমাদের বাইরের পেঁয়াজের তার কোনো প্রয়োজন নাই, তাহলে আমরা বাইরের পেঁয়াজ দেখি। এই আপনাদের অভিজ্ঞতা এবং যারা কৃষক আছে তাদের মুখে কি হাসি আছে এখন? না, এখন ওদের মুখে হাসি নাই। কারণ কিভাবে হাসি থাকবে? এই পেঁয়াজটা লাগাইছে পর্যাপ্ত পরিমাণ দাম দিয়ে এবং অজ্ঞাত মনে করেন যে অগাধ পরিশ্রম করে পরেত নিয়ে লাগাইছে, কিন্তু পরেতের দামটাই ওরা পাচ্ছে। তাহলে কিভাবে হাসি থাকবে মুখে? আমাদের দেশে তো 80% কৃষকের উপর নির্ভরশীল। জি জি জি। তাহলে এই আপনার সাধারণ জনগণ হিসাবে আপনার কিছু মতামত এটি বলে যাবেন। আমার মতামত আমি বলতে চাই কি, যে কৃষকরা এমনই একটা মনে করেন যে পর্যায়ে যে আছে, তারা যে দাম বাড়লেও তাদের লাগাইতে হবে এবং দাম কমলেও তারা কিছুই নাই তাদের। এদের তো কোনো ব্যবসা বাণিজ্য নাই, কোনো সাইড নাই। একটা কৃষক বলছিল সবখানে আন্দোলন হয়, আমাদের কৃষকের কোনো আন্দোলন না, আন্দোলন করে লাভ হবে না। কারণ কি, যে বাজারে যদি চাহিদা বেশি থাকে, মাল কম থাকে, তাহলে বাজার দাম বেড়ে যাবে। আর যখনই আমদানি থাকবে, চাহিদা একটু কম থাকলে তখন আমদানি হলে মালের দামটা কমে যায়। এই হচ্ছে আন্দোলন করার তো কোনো প্রশ্নই আসে না। কথা বুঝছেন? কৃষকের যখন ওই মাল হাটে আমদানি কম থাকে, আমরা একটা কৃষকের কাছে দাঁড়াইলে কৃষকরা বলতেছে যে দেখেন আপনি বলতেছেন 1500 টাকা, আর এখন 1700 টাকা বলবে। ওরা 200 টাকা বাড়িয়ে দিয়ে কথা বলতেছে, কিন্তু এখন ওই সময়টা ওদের নাইকা। তারা অভিযোগ এটাই দেখতে পাচ্ছি আমরা, বলতে যে পেঁয়াজের দাম কমুক, সমস্যা নাই, কীটনাশক সারের দাম তো আর বাড়তে। এই যে একটা কথা যে আছে, কথা ঠিক, তাই না? তারা বোঝাচ্ছে হ্যাঁ আমরা আরো কম দেখ, সমস্যা না, কিন্তু এইগুলোর দাম তো আমাদের নিয়ন্ত্রণে আনতে হবে। হ্যাঁ, অবশ্যই সরকারের এটা দেখতে হবে। কেননা যে কৃষক সারের দাম যদি এত বৃদ্ধি থাকে, আবার জমি খাজনা কিন্তু ডাবল, অবশ্যই এটা সার দেবে না, মানে যে এটা তো দিতে হবে। আর এটা সরকারের দেখতে হবে যে কৃষকের আবাদত কীটনাশক এবং সার এগুলোর দাম একটু কমে দেওয়া। এটা আমার মনে হয়, আমার বলতে 90% মানুষের এটা সাধারণ জনগণের কথা এটা। আর যারা চাকরি করে, তারা তো চাকরি করে, তাদের তো মনে করেন যে এই চাকরির যারা করে তারা তার এই কৃষকের ব্যথা তারা বুঝবে না। হ্যাঁ, তো কৃষকের ব্যথা একমাত্র কৃষকই বোঝে। আর এই যে লাইভে যারা দেখতেছে, বাংলাদেশে এখন পর্যাপ্ত পরিমাণ বাংলাদেশের হাতে হাতে ঘরে ঘরে এই মোবাইল সেট, তারা তো অবশ্যই এগুলো দেখতেছে কোন হাটের কি বাজার দাম। তারাও যদি আবাদ করতে চায়, তাই দেখা যাচ্ছে যে কিছু কিছু মানুষ আছে যে পেঁয়াজের দাম এত গেল, আমরা আবাদ করব, কিন্তু এই দর দামটা দেখে তারা বলতেছে না, আমাদের আর প্রয়োজন নাই, সার কীটনাশকের দাম হিসাবে আমরা কিনেই খাবো। আর কিনে খেলেও আমাদের দেশে অভাব পড়বে না, কারণ আমাদের এসে স্টকই থাকতো, বাইরের পেঁয়াজের আর কোনো দরকার নাই আমাদের। আচ্ছা কাকা, আপনাকে অনেক ধন্যবাদ, অনেক মূল্যবান কিছু আমাদের কথা দিয়েছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনারা ভালো থাকবেন। হ্যাঁ, প্রিয় দর্শক, আমার কাকার কথাগুলো আমরা শুনলাম। তার কিন্তু একজন ব্যবসায়িক না, সাধারণ জনগণ হিসেবে কিছু কথা বলেছে। আমাদের দেশে যেহেতু কৃষির উপর নির্ভরশীল, কৃষকের পণ্য এবং কৃষকের যে দ্রব্য সামগ্রীর প্রয়োজন হয়, সেগুলো যদি একটু নিয়ন্ত্রণে আনা যায়, তাহলে কিন্তু বাজারের পরিস্থিতি কিন্তু আবারও ভালো কিছু এসে দাঁড়াবে। দর্শক, আমরা আজকে বিদায় নেবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পাবনা থেকে আমি এসে ভাবি, আল্লাহ হাফেজ।